আমরা ইন্দ্রকে খুঁজছি, আমরা ইন্দ্রের মতো ছেলে চাই। আমি ইন্দ্রের মতো ছেলে আছে, হারিয়ে যায়নি, হারিয়ে যায়নি। তাহলে আমি 30টা বছর ধরে এটা চর্চা করি কি করে? আমি হারিয়ে যাইনি। আর আমাদের জীবন অনেক লড়াইয়ের, অনেক সংঘাতের প্রতি মুহূর্তে ঠাকুরকে ডেকেও কুল পাওয়া যায় না, ঈশ্বরকে ডেকে কুল পাওয়া যায় না। আমি তো দেখলাম রামকৃষ্ণদেবের কথা, তিনি অবতার, তিনিও মায়ের কাছে প্রার্থনা করছেন, আমার গলার ঘাটা সারিয়ে দাও। এত যন্ত্রণা, প্রার্থনা করতে বাধ্য হচ্ছেন। বিবেকানন্দ, তার 52টা রোগ ছিল, শঙ্করের লেখা বইতে আছে। তিনি অল্প বয়সে মারা গেছেন, নানা রোগ। তিনি প্রতিটি ঘাত প্রতিঘাতে একটা শিক্ষাই দিয়েছেন, ফেস কর, ফেস কর, ফেস কর, মোকাবিলা কর, মোকাবিলা কর, মোকাবিলা কর। বেদান্তের মূল কথা অ্যাকসেপ্টেন্স। সুখ তুমিও এসো, দুঃখ তুমিও এসো, আমি দুটোকেই গ্রহণ করব, তবেই আমি নির্ভীক। বেদান্তের মূল সুর অভি। আমি নির্ভীক। আমি জানি আমি জন্ম মৃত্যুর বেড়াজালের মধ্যে পড়ে রইল থাকার ছেলে নই। আমি জানি নহন্যতে হন্য মানে শরীরে। আমি জানি আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আমি যদি নাও জানি, আমাকে জানতে হবে। এই জানার জন্যই ভারতবর্ষে আমাদের জন্ম। ভারতবর্ষ দেবভূমি। এখানে পৃথিবীর মানুষ আসে, ওরা আমাকে বলে তোমাদের দেশের চারিদিকে এত নোংরা, এত দারিদ্র, এত সবকিছু। কিন্তু আমি বলি সব ঠিক আছে, দারিদ্রতা আমরা দূর করবো একদিন, নোংরা আমরা দূর করবো একদিন, কিন্তু তোমরা কোনোদিনই এই জ্ঞানের অধিকারী হবে না। তোমাদের ভারতবর্ষে আসতে হবে এই জ্ঞানের জন্য। এই ভারতবর্ষের আমরা নাগরিক। বিবেকানন্দ আমাদের পথপ্রদর্শক। বিবেকানন্দকে ধরে বেদান্ত সোসাইটি। এখানেও একটা কবিতা দিয়ে শেষ করব আজকে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যত কিছু দুর্দিন আসুক না কেন,